নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকে দু একটি বিষয় জানবো। একদম সময় নেই। মানে বৃষ্টি, গাছ সরানো, এইসব জলে ডুবে গেছে না, যেগুলো টবের মধ্যে রয়েছে, আর সেগুলোকে সরিয়ে নিতে হচ্ছে। তো দু একটি গাছের বিষয় জানবো, মানে আমাদের গাছ যাতে ভালো থাকে সেই সকল বিষয়গুলো কিন্তু জানবো। আর যাতে আপনাদের গাছও ভালো থাকে সেই সকল বিষয়গুলো কিন্তু অবশ্যই শেয়ার করে নেব। এবারে জলে ভরে গেছে দেখছেন। আর শুধু পাইপের মধ্যে গাছ রোপণ করা থাকলে ভালো থাকে সেটা কিন্তু বুঝলাম। তো এরকমই পরিকল্পনা যে যে জায়গাগুলো আমাদের জলে ডুবে যায় বা আজে বাজে জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এভাবে পাইপের মধ্যে রোপণ করলে খুব ভালো হবে। দেখুন, এটা বোগেনভিলিয়ার গাছ আর কত ভালো আছে। তো গাছের গোড়ায় জল জমে থাকলেও প্রবলেম নেই, কিন্তু এরম পাইপের মধ্যে থাকতে হবে। পাইপের মধ্যে খুব দারুণ গাছ হতে পারে, সেটা দেখে তো মনে হচ্ছে। আর এর পরবর্তী ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব। ভিডিও যারা দেখেছে তো তারা কিন্তু এই গাছগুলো আগেও দেখেছে। পুরানো ভিডিও দেখলে আপনারা দেখতে পাবেন। এই যে টগরের গাছটা দেখছেন, আর এটা অনেক আগেকার গাছ। তো প্রায় 1 ফুট জল কিন্তু গাছের গোড়ায় জমে রয়েছে, তাতেও কিন্তু গাছে কোনো অসুবিধা নেই, গাছ কিন্তু ভালো আছে। শুধু দেখা যায় যে নিচের দু একটি পাতা হলুদ হয়ে যায়। সম্পূর্ণ গাছটি জলে ডুবে না গেলে গাছটির কোনো ক্ষতি হবে না। তার মানে গাছটি একটু জেগে থাকতে হবে। আর এই যে গাছের গোড়ার যে মাটিটা একদম কিন্তু শক্ত সমর্থ, মানে একেবারে কম্প্যাক্ট। অর্থাৎ বর্ষার আগে থেকেই আমরা মাটি এলোমেলো করা বন্ধ করেছি। দেখুন, জলের মধ্যে রেন লিলির ফুল ফুটে রয়েছে। তো এই রেন লিলিটা আজকের নয়, দীর্ঘদিন, মানে আগের বছরের গাছ। জলে ডুবে যায়, উপরের পাতাগুলো ল্যাপস হয়ে যায়, আবার কিন্তু বেঁচে ওঠে। এই মাধবীলতার গাছ দেখতে পাচ্ছেন, মাধবীলতার গাছ। আর মাধবীলতা, আলামন্ডা, এ ধরনের গাছগুলো জলে ডুবে যায় কিন্তু প্রতি বছর। তো তা ধরুন 1 মাস 1.5 মাস করে জল জমে থাকে গাছের গোড়াতে, তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না গাছগুলো। শুধু এই কাজটাই করা হয় যে গরমের পরেই গাছের ডাল, মানে গরমের ঠিক মাঝামাঝি অবস্থাতে খুব ভালো করে কাটিং করেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। বর্তমান জলে ডুবে রয়েছে। পরবর্তী ভিডিও অবশ্যই দেব এই গাছ কেমন থাকে। বর্তমান গাছের গোড়ায় 1 ফুট করে জল কিন্তু জমে রয়েছে। দেখুন, এগুলো রঙ্গন গাছ, মাধবীলতার গাছ, জ্যাকেন্সিয়া ফুলের গাছ। এই গাছটা আজকে দীর্ঘদিন ধরে ডুবছে। গাছটা অনেক বড় গাছ, কাটিং করে দিয়েছি, সেই জন্য হয়তো বুঝতে পারছেন না, নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, কাটিং করা খুব বড় গাছ, এটা একটা বনসাই আর কি। তো সেই জন্য পাইপের মধ্যে গাছ থাকলে খুব সুন্দর হয়, সেটা কিন্তু উম, বুঝলাম যে পাইপে খুব দারুণ গাছ করা যায়। কারণ পাইপের নিচে দিয়ে শেকড়টা চলে যায়, তো গাছটা কিন্তু ভালোই হয়। দেখেন, গাছের গোড়ায় একদম জল। তো এটা আজ নয়, এর আগের বছরও কিন্তু গাছের গোড়ায় জল কাছাকাছি এসেছিল, বিশেষ কিছু ক্ষতি হয় না। কয়েকটি গাছ মাত্র মারা গিয়েছিল, জানি না এবছর কি হবে। তো মোটামুটি গাছের রং দেখছেন কত সুন্দর, একদম ফ্রেশ রং। শুধু ভালো থাকে যেটুকু আমাদের প্র্যাকটিক্যালি অভিজ্ঞতার কথা আপনাকে বলছি, যে খুব ভালো থাকে, এটাই তার কারণ যে গাছের গোড়ায় কিন্তু মাটি এলোমেলো করা হয় না। সেই জন্য আমরা বর্ষার সময় কিন্তু মাটি এলোমেলো করি না, বর্ষার আগে থেকেই মাটি এলোমেলো করা বন্ধ করি। গাছের গোড়ায় একদম কাছাকাছি জল, গাছ হাবুডুবু, কিন্তু গাছ ভালো ছিল আগের বছর, জানি না এবছর কি। বন্ধুরা, আমরা যে কোনো গাছ যখন রোপণ করি, সেই মাটির মধ্যে যদি আমরা দেখি যে সেই মাটির মধ্যে প্লেন ভাবে রোপণ করা, সেই গাছ দেখেছি আমরা পরীক্ষা করে। এবং বর্ষার আগেই যদি আমরা মাটিকে এলোমেলো করে বন্ধ করি, তাহলে কিন্তু সেই গাছ আমাদের খুব ভালো থাকে। এবারে আসি যে যে কোনো গাছের খাদ্য দেওয়ার বিষয়টা। তো আমরা যখন গাছে খাদ্য দেব, শুধু দেখবো আমাদের গাছের পাতা হুট করে লাল হয়ে বসে গেছে কিনা। দেখা গেছে তারপরেও আপনি মাটির মধ্যে খাদ্য দিয়েছেন,
অনেক কিছু করলেন কিন্তু গাছের অবনতিই হচ্ছে, উন্নতি নেই, তাহলে আপনি একটা কাজ করুন। আমি আপনাকে বলবো মাটিতে একেবারে খাদ্য দেওয়াটা বন্ধ রাখুন। আর মাটিটার অবস্থাটা খারাপ হয়ে গেছে আর কি, মানে শুকনো করে তারপরে কিন্তু আপনি আবার গাছটিকে পুনরায় যদি রোপণ করতে পারেন তো খুব ভালো হবে। তা নইলে কিন্তু বর্ষা শেষ হয়ে গেলেই ভালো করে আপনি খাদ্য দেবেন। কিন্তু এই সময় যেটা করবেন যে গাছের ডগাগুলো পিঞ্চ করে দেবেন এবং গাছের গোড়াটা শুকনো করার চেষ্টা করবেন। খুব ভালো হবে যদি আপনার গাছের একেবারে খাড়ত্ব অবস্থা এসে থাকে, তাহলে আপনি এক কাজ করুন, টোটালি কিন্তু খাদ্য দেওয়াটা বন্ধ করুন, মাটিটাকে ড্রাই করুন, মাটিকে এলোমেলো করুন, বৃষ্টি জল না পায় কয়েকটা দিনের জন্য। ডোগাটা পিঞ্চ করে দেওয়ার পরে দেখবেন নিচে যে খাদ্যটা ছিল সেইটা কিন্তু গাছ আপনার খুব ভালোভাবে খেতে পারবে এবং ভালো হবে। যে কোনো গাছ যদি দেখেন যে খুব ভালো আছে, তার রং ভালো আছে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো খাদ্য এই সময় বিশেষ কিছু দিতে হবে না এই ফুল গাছের ক্ষেত্রে। শুধু বর্ষা থামলে কিন্তু তারপরে আপনাকে খাদ্যটা দিতে হবে, অর্থাৎ 10-12 দিন পরে দিন বৃষ্টি থামলে। আর বর্ষার শেষে কিন্তু আপনাদেরকে ফুল নিতে হবে, অর্থাৎ এই সময় গাছকে গ্রোথ করে নিতে হবে, মানে বেশ ভালো করে গ্রো করে নিতে হবে। সেই জন্য খাদ্য কিন্তু আপনার লাগবে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে মাটির মধ্যে যে খাদ্যটা রয়েছে সেটা কিন্তু গাছ ফার্স্ট ফার্স্ট নিতে চেষ্টা করছে। নিতে গিয়েও দেখা যাচ্ছে গাছের চুপ করে লাল হয়ে বসে থাকছে। সেই জন্য বলবো যে যে খাদ্যটা আছে সেটা আপনি বুঝবেন কি করে যে আপনার গাছের খাদ্য লাগবে। তাহলে গাছকে এই সময়কার জন্য যখন দেখবেন গাছের পাতা লালচে লালচে ভাব এসে যাচ্ছে, চুপ করে বসে রয়েছে, বৃদ্ধি হচ্ছিল অথচ আপনি খাদ্য দিয়েছেন, তাহলে কিন্তু আপনার খাদ্য বন্ধ করা। আবার যদি দেখেন যে গাছে ফুলও হচ্ছে, গাছের বৃদ্ধি ভালো আছে, পাতা লালচে লালচে ভাব আছে, তাহলে কিন্তু আপনি খাদ্য দেবেন। অর্থাৎ গাছের পাতা যদি দেখেন যে ফ্রেশ আছে, এমনি ভালো আছে, শুধু একটু লাইট গ্রিন হয়ে গেছে, গাছের বৃদ্ধিও আছে, তাহলে কিন্তু আপনি খাদ্য দেবেন। তাহলে খাদ্য দেওয়ার বিষয়টা আমরা বুঝে গেছি যে গাছের বৃদ্ধি আছে কিন্তু কম বৃদ্ধি আছে, তাহলে আপনাকে খাদ্যটা দিতে হবে। গাছের খাদ্য দিয়েছেন, সকল কিছু দিয়েছেন, কিন্তু বৃদ্ধি নেই, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে গাছের খাদ্যের প্রচুর পরিমাণে আছে কিন্তু গাছ সেটা নিতে পারছে না। আর যদি না নিতে পারে তাহলে কিন্তু আপনাকে এই মতো অবস্থায় ফার্স্ট ফার্স্ট চুনের জলটা দিতে হবে। অবশ্যই স্প্রে করে গাছে চুনের জল দিতে হবে। দিলে কিন্তু একদম ফার্স্ট কাজ হয়ে যাবে, আপনি করে দেখতে পারেন, আপনার খুব ভালো হবে। তাহলে চুনের জলটা আপনি অবশ্যই দেবেন। কতটা দেবেন না, 2 লিটার জলে 1 গ্রাম, সপ্তাহে একবার দিন, দুবারের মতো দিন, মানে 15 দিনে দুবার দিয়ে দিন, দেখবেন ফ্রেশ হয়ে যাবে, আর দিতে লাগবে না। আর মাটির মধ্যে যদি সবুজে সবুজে ভাব হয়ে থাকে তাহলে 1 লিটার জলে যদি আপনি দেন 10 গ্রামের মতো নেবেন, অর্থাৎ 100 গ্রাম চুন সমান 10 লিটার জল দেবেন, আর আপনার গাছ কিন্তু খুব ভালো হবে। বন্ধুরা, ছোট্ট করে দু একটা বিষয় বললাম, আর অবশ্যই পরের দিন আসছি আরো মানে আর একটা ভিডিও নিয়ে। তো সেই জন্য আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। ভীষণ ভালো থাকবেন, একটা লাইক করে দেবেন বন্ধুরা, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ একদম হাতে সময় নেই। ছোট্ট করে কয়েকটা ভিডিও আপনাদেরকে ভাবলাম যে প্রতিদিনের মতো একটা ভিডিও দিই, সেই জন্যই একটা ছোট্ট করে দু একটা টিপস দিলাম। আর ফোন নাম্বার জেনে নিন, না বুঝতে পারলে ফোন করে জেনে নেবেন, 9609456194। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ। কমেন্ট করে জানার চেষ্টা করবেন, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই উত্তর পাবেন। ভালো থাকবেন।